আমার সঙ্গে আছেন সৌম্য সরকার, পরিচয় করে দেওয়ার কিছু নেই। বাংলাদেশের ওপেনার, টপ অর্ডার ব্যাটার। সৌম্য ভাই, আপনার জার্সি নম্বর 59 কেন? জার্সি নাম্বার ভাই আমার বিকেএসপির ক্যাডেট নাম্বার ছিল 459 ক্রিকেট। তো ওইখান থেকে আর কি 3 সংখ্যা তো দেওয়া যায় নাই, তো 59টাই আর কি রাখা হয়েছে। এটাকে আপন করে দিচ্ছেন। সৌম্য ভাইয়ের কাছে আমি আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনার প্রিয় ক্রিকেটার, আমি যতদূর জানি যুবরাজ সিং। তার সঙ্গে আপনার কতবার দেখা হয়েছে এবং তার সঙ্গে দেখা হলে আপনি কি জিজ্ঞাসা করেছেন তাকে? তার সাথে মানে মাঠে তো অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে 3 থেকে 4 বার। তো 3 থেকে 4 বার সব ম্যাক্সিমাম সববারই ক্রিকেট নিয়েই কথা হয়েছে। তো ওই কিভাবে মানে পাওয়ার ক্রিকেট বলেন বা মানে ওর মানে প্র্যাকটিসের ধরন বলেন, এইগুলা নিয়ে বেশি কথা হয়েছে। আর আদার্স কোনো এরকম নিয়ে কোনো করা হয় নাই। একদিনে তো যোগ করা হয়েছে, কিন্তু ওগুলো ভিন্ন জিনিস। কিন্তু মানে ম্যাক্সিমাম দিনে ক্রিকেট নিয়ে কথা হয়েছে। আপনার ব্যাটিং এ কি তার কোনো ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে? সৌম্যর আপনার ব্যাটিং স্টাইলের সঙ্গে যুবরাজের কোনো ব্যাটিং না, এর আমি কোনো ওই প্রভাব? রকম নেই, আমি কোনো স্টাইল নিয়ে কারোর কাছ থেকে কোনো কিছু নেই নাই নিয়ে আর যুবরাজকে কি আপনার করে। কেন ভালো লাগছে ছোটবেলা থেকে? পাওয়ার ক্রিকেট। এটা আপনি আমার সঙ্গে একটা ইন্টারভিউতে শেয়ার করছিলেন যে ভাবি খুবই কম ক্রিকেট নিয়ে ইন্টারেস্টেড। যখন আপনাদের বিয়ে হয় তখন আপনাকেও চিনতো না সে ক্রিকেটার, শুধু না না, সে ক্রিকেটার সৌম্য হিসাবে আসে না। তার কাছে। ক্রিকেট বুঝেই না, বুঝতোই না তখন, এখনো বুঝে না। এখন হয়তো 1-2% বুঝে যে রান করছি কিনা আর করি নাই কিনা এইগুলা, কিন্তু বাসায় গেলে কখনো প্রশ্ন করে না। আর ক্রিকেট বুঝেও না। ভাবিকে নিয়ে যদি কোথাও ঘুরতে যেতে চান, আপনি আপনার প্রিয় ফেভারিট ডেস্টিনেশন? তো যেখানে যাই ওইটাই ভালো লাগে, দুজন একসাথে থাকলে ভালো লাগে, সেটা যে কোনো প্লেস। আমরা একসময় আপনার গোপ দেখতাম, খুব নাইস একটা গোপ ছিল। সেই গোপ এখন নেই, কিন্তু সুন্দর একটা হেয়ার কাট আছে। এই হেয়ার কাটের গল্পটা কি? মানে মানে এই হেয়ার কাটের পিছনের গল্পটা কি? কাউকে মানে কোন স্পেসিফিক ফ্যাশন পছন্দ? না, এটা ওইরকম কোনো কিছু নাই, নিজের পরিবর্তন আনা আর কি, এছাড়া কিছুই না। এই যে পরিবর্তন আনা নিজের মধ্যে আর কি। হ্যাঁ, কিন্তু এটা মেনটেন করতে কষ্ট হয় না? অনেক সময় প্রচুর ইয়ে করতে হয়, খেয়াল রাখতে হয়, বড় চুল যেহেতু। তা তো একটু হয়, এই নিজেও করি, ওয়াইফও করে আর কি। আচ্ছা, আপনার কেরিয়ার একটা স্বপ্ন দিয়ে আমরা শেষ করি। সৌম্যর সঙ্গে মজার পার্টটা, মজার বলতে এটা জাস্ট একটু আউট অফ ক্রিকেট, আমরা একটু হালকা মেজাজে একটু কথা বলার চেষ্টা। ক্রিকেটের আপনার একটা ড্রিমের কথা দিয়ে আমরা শেষ করি। আপনি নিজেকে কোথায় শেষ করতে চান ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, যদি বলেন? ভাই ক্রিকেট খেলা তো শেষই করতে চায় না, তুমি তো সারা জীবন খেলো ভাই, মরার আগ পর্যন্ত। কারণ এটা ছাড়তে পারবো না, এটা ছাড়া সম্ভব না। হয়তো মাঠ থেকে ছেড়ে দিব, কিন্তু মন থেকে তো ছাড়তে পারবো না। মনে হয় না ভাই, এটা চিন্তাই করি নাই ভাই, এইটা চিন্তা করা কষ্টের। লং তার ক্যারিয়ার আমরা আশা করি, কিন্তু রিসেন্টলি আমাদের পাঁচ তারকা বাংলাদেশ ক্রিকেটের সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম সবাই অলমোস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে চলে যাচ্ছে, প্রায় শেষ তাদের ক্যারিয়ার। এই পাঁচ তারকার কাছ থেকে যদি আমি সংক্ষেপে জানতে চাই, কি শিখেছেন তাদের কাছ থেকে ইন লাস্ট 10 ইয়ার্স অর 12 ইয়ার্স, আপনার যে ক্যারিয়ারটা তাদের সঙ্গে খেলে বড় হয়েছে? অনেক কিছু শিখছি ভাই ওনাদের কাছ থেকে। কারণ সত্যি কথা বলতে ড্রেসিং রুমে যখন ঢুকছি ওনাদেরকেই পাইছি। সো অ্যাটলিস্ট 10-12 বছর ধরে ওনাদের সাথে খেলতেছি। তো এটা অনেক অনেক কিছু, এটা বলে ভাই শেষ করা যাবে না। আর সবাই তো এক না, 5 জন 5 রকম, বা আরো যারা আদার্স ছিল তারা। তো এক একজন ডিফারেন্ট ইসের মানুষ, ক্যারেক্টারের মানুষ। তো ওদের শেষ নাই ভাই। বাংলাদেশ ক্রিকেটে ওনারা অনেক দিছে এবং অনেক শিখাইছে সবাই। থ্যাংক ইউ সো মাচ।